জয় হিন্দ বন্ধুরা, জব বাবা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের চলে এসেছে। সেটা হলো এসএসসি জিডির ব্যাপারে। তোমাদের এসএসসি জিডি এক্সাম ক্যান্সেল হয়েছে এবং কাদের এক্সাম ক্যান্সেল হয়েছে, কেন এক্সাম ক্যান্সেল হয়েছে, সমস্ত কিছু আমাদের এই ভিডিওটিতে জানাবো। আর এই যে নোটিশটা দেখাচ্ছি আমি, এটি একদম সম্পূর্ণভাবে অফিসিয়াল নোটিশ, কোনো রকমের ফেক নোটিশ নয়, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে এই নোটিশটি। নোটিশে কী কী লেখা আছে একদম সরাসরিভাবে বলছি, এবং কাদের এক্সাম ক্যান্সেল হয়েছে এটার সম্বন্ধেও বলছি। দেখতে পাচ্ছ লেখা আছে ইম্পর্টেন্ট নোটিশ, দ্য কম্পিউটার বেসিক এক্সাম সিটি জিডি কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল ওয়াজ কন্ডাক্ট বাই কমিশন 20/2/2024 থেকে 7/3/2024। হাউএভার ডিউ টু ভেন্যু স্পেসিফিক টেকনিক্যাল রিজন টেকনিক্যাল এখানে কী লেখা আছে, হাউএভার ডিউ টু specific technical reason noticed the review of expert examination, a need has been halt re-examination of candidate of the cabin venues date shifts the list of such venue along with the date shift of the exam attached and annexer। অর্থাৎ বন্ধুরা এখানে লেখা আছে যে পুরোপুরিভাবে তোমাদের এক্সাম চলেছিল কত 20 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, এবং কিছু কারণবশত তোমাদের এক্সামটি ক্যান্সেল করা হয়েছে। কাদের এক্সাম ক্যান্সেল করা হয়েছে সব বলছি, এবং কিসের জন্য এক্সাম ক্যান্সেল করা হয়েছে। সবথেকে বড় প্রশ্ন হলো কিসের জন্য এক্সামিনেশন ক্যান্সেল করা হয়েছে। এখানে এসএসসি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে কিসের জন্য ক্যান্সেল করা হয়। স্পেসিফিক টেকনিক্যাল রিজন, অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যার জন্য তোমাদের এক্সামটি ক্যান্সেল হয়েছে। সরাসরিভাবে একদম অফিসিয়াল নোটিশ থেকে একদম লেখা আছে। কেউ বলবে যে পেপার লিক হয়েছে, একদম সেটা ভুল কথা। তার কারণটা হলো টেকনিক্যাল রিজনের সমস্যার জন্য। কি কারো এক্সাম শুরু হয়েছিল প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তাদের জন্য এই সমস্যাটা, মানে এটা অনেক বড় সমস্যা ছিল, তার জন্য এটা এক্সামিনেশনটা রি-এক্সাম করা হয়েছিল। এবং রি-এক্সামটা কবে এক্সাম হবে, যাদের ক্যান্সেল হয়েছে তাদের কবে এক্সাম হবে। বন্ধুরা কাদের এক্সাম ক্যান্সেল হবে সেটি নিচে লেখা আছে, আমি তোমাদের জানাচ্ছি। দ্য ভিউ অফ দ্য অ্যাবভ, দ্য কমিশন হ্যাড ডিসাইড টু কন্ডাক্ট রি-এক্সামিনেশন 30/3/2024 for those candidates who had appeared of the examination on the date venue shifts mentioned the annexer। অর্থাৎ বন্ধুরা যাদের এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে তাদের এক্সাম কবে হবে, 30/3/2024 এক্সামিনেশন হবে। একদম সরাসরিভাবে লেখা আছে। দ্য ক্যান্ডিডেট হ্যাড রিকোয়েস্ট টু ভিজিট ওয়েবসাইট কমিশন রেগুলার ইন্টারভেলস ফর ফিউচার আপডেট। বন্ধুরা একদম অফিসিয়াল আপডেটে বারবার চোখ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং নোট লেখা আছে, কি নোট লেখা আছে, অনলি দোজ ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য কম্পিউটার বেসিক এক্সাম কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024 কন্ডাক্ট দ্য কমিশন এত পারমিটেড অ্যাপেয়ার টু রি এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা যাদের এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে তারা যদি এক্সামিনেশনে সেই সময় যদি তারা পরীক্ষা দিয়ে থাকে, শুধুমাত্র তারাই এই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ 30 তারিখের পরীক্ষাটা। এখন ক্যান্সেল কার্ডের হয়েছে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখিয়ে দিচ্ছ ক্যান্সেল কার্ডের ভেন্যু নেম, জায়গার নাম, রিজন কোন রিজনে, সিটি, ডেট কয় তারিখের ডেটটা ক্যান্সেল হয়েছে লেখা আছে, শিফট কোন শিফট লেখা আছে, কতজন ক্যান্ডিডেট আছে এই শিফটে ক্যান্সেল হয়েছে সেটাও লেখা আছে। টোটাল এরকমভাবে প্রায় 81 শিফট ক্যান্সেল হয়েছে। কতজন, 81 শিফট। এবং টোটাল ক্যান্ডিডেট কত, টোটাল ক্যান্ডিডেট হলো 16,185 জন ক্যান্ডিডেটের আবার এক্সাম হবে। কবে হবে এক্সাম, সেটা হবে 30 তারিখে এক্সাম। উপরের নোটিশে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের 30 তারিখে এক্সামিনেশান হবে। এবং তোমরা নিজের সেন্টার দেখে নিবা। তোমাদের নিজের সেন্টারে যদি তোমাদের নাম পড়ে এবং সেই শিফট এবং সেই ডেটে যদি পড়ে, তাহলে তোমাদের এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে। অ্যাডমিট কার্ড কবে আসবে সমস্ত কিছুই
আমি আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তোমরা চাইলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং এই নোটিশটি তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেখতে পারো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেও দেখতে পারো। বন্ধুরা, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দিলাম যে কবে তোমাদের এক্সামিশন হবে। এক্সামিশন কবে হবে? এক্সামিশন হবে 30 তারিখে। এবং তোমাদের এক্সামিশন কেন ক্যান্সেল করা হয়েছে সেটি সম্বন্ধে লেখা আছে, টেকনিক্যাল এরর সমস্যার জন্য। এবং কাদের কাদের এক্সামিশন ক্যান্সেল করা হয়েছে এখানে লেখা আছে। যেখানে যাদের যাদের যে ভেন্যু মিলে যাচ্ছে, অর্থাৎ যে জায়গায় তোমাদের পরীক্ষা হয়েছে সেই জায়গা যদি মিলে যায় তাহলে তোমাদের তোমাদের এক্সামিশন ক্যান্সেল হয়ে। সর্বপ্রথম বলে দিই, যারা যারা বাঙালি আছো, অর্থাৎ পশ্চিমবঙ্গের বসবাস করো, তোমাদের একটারও এক্সামিশন ক্যান্সেল হয়নি। শুধুমাত্র আমাদের ইস্টার্ন রিজনের একটি সেন্টার ক্যান্সেল হয়েছে, সেটি দেখিয়ে দিচ্ছি কোনটি। সেটি হলো হাজিয়াবাদ। এই যে ইস্টার্ন রিজনের একটি খালি এক্সামিশন ক্যান্সেল হয়েছে, সেটি হলো হাজিয়াবাদ, যেটা ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটের মানে যারা ঝাড়খণ্ডে এক্সামিশন সেন্টার দিয়েছে তাদের 4 শিফটটা ক্যান্সেল হয়েছে। এবং কতজন 143 জন ক্যান্ডিডেটের 4 শিফট ক্যান্সেল হয়েছে, তাদের আবার পুরোনায় 30 তারিখ এক্সামিশন হবে, একদম সম্পূর্ণভাবে অফিসিয়ালভাবে এটা। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কারো এক্সামিশন ক্যান্সেল হয়নি, তাই টেনশন নেওয়ার কিছু প্রয়োজন নেই। আর কোনো রকমের কমেন্ট যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা।